মাঝখানে কেটে গেছে মাত্র দুদিন, আর এই দুদিনের মধ্যে শাহজাহানের ডিগবাজি। ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন সন্দেশখালীর বাঘ। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন শাহজাহান। দুদিনের মধ্যে ইউটার্ন। আমার কোনো অভিযোগ নেই, অন্য সুর শাহজাহানের গলায়। শুক্রবার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন শাহজাহান। বিজেপির কে আপনাকে ফাঁসাচ্ছে? বিজেপির কে আপনাকে ফাঁসাচ্ছে? বিজেপির কে ফাঁসাচ্ছে? বিজেপির কে ফাঁসাচ্ছে আপনাকে? নাম বলুন। বিজেপির কার বিরুদ্ধে অভিযোগ আপনার? কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই। কার বিরুদ্ধে অভিযোগ? কে ফাঁসাচ্ছে? বিজেপির কে আপনাকে ফাঁসাচ্ছে? বিজেপির কে আপনাকে ফাঁসাচ্ছে? বিজেপির কে ফাঁসাচ্ছে? বিজেপির কে ফাঁসাচ্ছে আপনাকে? নাম বলুন। বিজেপির কার বিরুদ্ধে অভিযোগ আপনার? কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই। কার বিরুদ্ধে অভিযোগ? কে ফাঁসাচ্ছে? মাঝখানে মাত্র দুদিন কাটলো, আর ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন সন্দেশখালীর বাঘ। একেবারে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন শাহজাহান। দুদিনের মধ্যেই তার ইউটার্ন। আমার কোনো অভিযোগ নেই, অন্য সুর শাহজাহানের গলায়। আর শুক্রবার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন এই শাহজাহানই। দুদিন যেতে না যেতেই পাল্টি সন্দেশখালীর বাঘের। দুদিনের মধ্যেই শাহজাহানের ডিগবাজি দেখলাম আমরা। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেশ জুড়ে আপের অনশন কর্মসূচি। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে অনশন আপ কর্মীদের। যন্তর মন্তরে কড়া পুলিশের নিরাপত্তা। আর ফের ভোটবঙ্গে প্রধানমন্ত্রী। আজ জলপাইগুড়ির ধূপগুড়িতে সভা নরেন্দ্র মোদীর। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অবশ্যই উৎসাহী, দেশের প্রধানমন্ত্রী আসবে, সেক্ষেত্রে তো দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এখানকার খুবই খুশি আর কি। দেশের প্রধানমন্ত্রী কি বার্তা দেয় সেটা শোনার জন্য সবাই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করতেছে। ভোট ব্যাংকে কি প্রধানমন্ত্রী আসার প্রভাব পড়বে মনে হয় প্রভাব পড়বে। একজন প্রধানমন্ত্রী আসবে, এখানে কিছুটা প্রভাব পড়ার কথা, অবশ্যই কথা। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। প্রধানমন্ত্রী সফরের দিনেই বানারহাটে পথ অবরোধ। ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের। বানারহাট নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ। বাগানের একাধিক সমস্যা সমাধানের দাবিতে এই অবরোধ। অবরোধের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন বিজেপি। প্রধানমন্ত্রী সফরের দিন আজ, আর আজই বানারহাটে পথ অবরোধ। ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের। আমাদের প্রতিনিধি রনি চৌধুরী রয়েছে সরাসরি আমাদের সঙ্গে ফোনে। রনির কাছ থেকে শুনবো যে আজই প্রধানমন্ত্রীর সফর, আর আজ বানারহাটে পথ অবরোধ, কি ছবি দেখতে পাচ্ছ? রনিবা দেখো, একদমই তাই। যেমনটা জানা যাচ্ছে যে ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা সকাল ৮টা থেকে অবরোধে সামিল হয়েছেন। তারা যেটা দাবি তুলেছেন যে দীর্ঘদিন থেকে তাদের বকেয়া মজুরি রয়েছে এবং পানীয় জলের সমস্যাও রয়েছে এলাকায়। সেই দাবি তুলেই তারা রাস্তা অবরোধ করেছেন। যদিও বিজেপি অভিযোগ তুলেছে যে আজকে যেহেতু মোদীর সভা রয়েছে ধূপগুড়িতে, প্রচুর চা শ্রমিক আজকে মোদীর ভাষণ শুনতে আসবেন, তাই আগে থেকেই পরিকল্পনা মাফিক শ্রমিকদের উস্কিয়ে অবরোধ করা হয়েছে পথ, যাতে কোনোভাবে কোনো গাড়ি এলাকা থেকে না বেরোতে পারে। এমনকি সেই এলাকায় কিন্তু তৃণমূলের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রীকেও দেখতে পাওয়া গেছে। আর যেই ঘটনাকে নিয়ে কিন্তু বিজেপি সুর চড়িয়েছে যে তৃণমূল উস্কিয়ে পথ অবরোধ করেছে। আজ দুপুর 1টা নাগাদ নরেন্দ্র মোদী ধূপগুড়ির ময়নাতলী এলাকায় সভা করবেন। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, কর্মী সমর্থক সেখানে জমায়েত হতে শুরু করেছে, আসতে শুরু করেছে। এবং ঠিক সেই মুহূর্তে যেহেতু চা বাগান একটা বড় ভোট ব্যাংক রয়েছে, ট্রাইবাল ভোট রয়েছে, যেটা প্রার্থীদের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাই চা শ্রমিকদের নিয়ে কি বার্তা দেন সেটা শুনবার জন্য কিন্তু শ্রমিকরা আসবার কথা ছিল। এবং ঠিক সেই মুহূর্তে এই অবরোধ স্বাভাবিকভাবে অভিযোগ তুলেছে বিজেপি। রনিপা, বেশ, ধন্যবাদ রনি তোমাকে। चारा बगान